সুদের টাকা দিয়ে যারা হজ করবে, সুদের টাকার সেই টাকা দিয়ে ইহরামের কাপড় কিনেছে হারাম। কারাগার আছে একটু দেখি তো, হাজী সাহেব দেখবেন আজকে। হাজী সাহেব কারা হজ করে আসছে? নাই এলাকায় হজ করে একজন পাওয়া গেছে, একজন করে আলহামদুলিল্লাহ। হাজী সাহেব আছেন, এখন আসেন। আমি কিছু হক কথা বলবো গতানুগতিক ভাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুল ঈমান। এই যে ঈমানের আলোচনাগুলো করি, কিছু হাদিস বলি। আমি ওটা বলবো পরে, বাস্তবতা নিয়ে একটু কথা বলবো, অসুবিধা নাই তো? আমরা সবাই ইমানদার দাবি করলাম, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ইসলামের কাজ না, তবে ইমানদার। কত ভাই হুজুর নামাজটা পড়তে ইমান পাথরের চাইতে শক্ত আছে না নাই? এরকম ইমানদার আছে এশার নামাজ পড়ে নাই কিন্তু তাফসীর মাহফিল শোনার জন্য প্রত্যেকদিন মাহফিল শুনে কিন্তু নামাজ পড়ে না, এরকম লোকও আছে না নাই? আছে। তবে আজকের মাহফিলে মনে হয় নাই না, না থাকার পরে কোয়েন না, যদিও থাকে আমার বিশ্বাস সংশোধন করে নিয়ে তারা নামাজ আগামীকাল থেকে শুরু করবে। কথা বলে নাকি জোরে বলে ইনশাআল্লাহ। এখন আসেন, এই তো ইমানদারদের অবস্থা দেখলাম। এখন দেখি হাইব্রিড জাতের ভেজাল মার্কা ফরমালিন মুসলমান কারা, এখন তাদের খুঁজে খুঁজে বের করা দরকার আছে না নাই? এখন আসেন, এই যে ইমানদার, এই ইমানদারের ভিতরে একটু ভেজাল কারা তাদের একটু বের করব। যদি এই ভেজাল থাকে তাহলে ইমান থাকবে না, নষ্ট হয়ে যাবে, জাহান্নাম হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, ইমানদার দাবি করি। ইমানদার দাবি করার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, কানটা লাগায় শুনেন। আমাদের সমাজের মধ্যে কিছু হাজী সাহেব আছে, মাইন্ড করবেন না। আবার কিছু উপকারী মানুষ আছে, মানুষের উপকার করে, দান সদকাও করে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, রোজাও করে, ইসলামের সব কাজগুলো আছে, কিন্তু মূল একটা জায়গাতে ভেজাল লেগে গেছে। আছে না নাই? বুঝায় দেয় আমার। এই সমাজের মাঝে দেখবেন হঠাৎ করে কোনো ভাই যদি অ্যাক্সিডেন্ট করে, অথবা গরিব মানুষের পেটের মধ্যে বাচ্চা, মা ডেলিভারি হবে, সন্তান প্রসব করবে, হাসপাতালে নিয়ে যাবে। হঠাৎ করে একজন ভাই বিপদে পড়েছে, ডাক্তারে বলেছে আজকে অপারেশন না করলে সন্তান মারা যাবে, মাও মারা যাবে। সারা এলাকার মাঝে, গোটা এলাকাতে টাকা খুঁজে খুঁজে কর্জে হাসানা পায় নাই, কোনো জায়গায় কর্জে হাসানা নাই, কোন রকমে 10,000 টাকা সংগ্রহ করেছে। ডাক্তার বলেছে টাকা লাগবে 20,000, হাসানা নাই। এলাকার একজন মুরব্বির কাছে গেছি, চিন্তা করে দেখেছি এই মুরব্বি ছাড়া আমাকে টাকা দেওয়ার কেউ নাই, মুরব্বি একমাত্র উপকারী মানুষ, সেই টাকা দিতে পারবে। লোকটার কাছে গিয়ে বলে চাচা রে আমাকে একটু টাকা হাওলাত দেন। তখন সে বলতেছে 300 টাকা কেজি পেঁয়াজ খেয়ে যান শেষ, ব্যবসা বাণিজ্য নেই, শর্ত টাকা পাবো কোথায়? আছে না? টাকা নাই। ভাতিজা দূর হ, ব্যবসা বাণিজ্য ভালো না, টাকা নাই আমার কাছে। সারাদিন খুঁজে কোথাও পায় না। ও জানে টাকা যদি পাওয়া যায় এই চাচার কাছেই পাওয়া যাবে, কারণ চাচা বড় উপকার। চাচা কি বড় উপকার করে। বলে চাচা একটা উপকারের কথা আপনাকে বলি, আপনি আমার উপকার করেন, আমিও আপনার উপকার করব। একটু 10,000 টাকা দান, আমার কি একটু হেল্প না, কি বলেন দান না, আমাকে একটু হেল্প করেন। বলে কেমনে? তুই আবার উপকার কেমনে করবি? বলে উপকার আমি করব। আপনি আমার দেবেন 10,000, আমি আপনাকে আগামী মাসে দিয়ে দেব 14,000। লাভ কত? জোর হলো না? আরো জোরে। চাচার উপকার হয়েছে কত, আর ওই লোকটার ক্ষতি হয়েছে কত? তাহলে ওই চাচার উপকার হইলো, চাচা তখন কয় মাশাআল্লাহ এরকম উপকারী তো চাই। সেই সময় দেখবেন চাচা তখন এই 2 নোকটা দিয়ে দাড়ি বিহিদি লাগানো, দাড়ি হাজী সাহেব হজ করে আসছে। তবে আজকের হাজী সাহেব না, কিন্তু অন্য হাজী সাহেব। আবার মাইন্ড করে দেখবেন এই যে দাড়ি বা চুলকে কয় ভাইস্তে ব্যবসা বাণিজ্য ভালো না, টাকা তো নাই, তুই বিপদে পড়ছিস, তোর বউ চলে বিপদে, একটা কাজ করা যায়, টাকা তো আমার না 1000-10 টাকায় আছে, তবে সেটা আমার সুমন্দির টাকা। সুমন্দি মানে কি? বইয়ের ভাই, বড় ভাই, ঠিক না? আমার সুমন্দির টাকা 1010 রেখে গেছে, তো দেখি একটু ফোন টোন করি, 500 টাকা যাবো। হ্যালো ভাই জব্বার আলী, এই যে 10,000 টাকা চাই, আগামী মাসে 14,000 দিতে চাই, কি করা যায়? তাড়াতাড়ি দেন। মানে মিছে নিজের টাকা আর একজনের নাম করে খাচ্ছে। কথা কয় টাকাটা বাসের রুম থেকে সব নিয়ে যা, তোর বিপদ উদ্ধার করে তুই উপকার হোক। আরে কি আফসোস, কি বিপদে পড়ছিস, 10,000 টাকা দেওয়াই দরকার, তো আমার থাকলে দিতাম, কিন্তু সমুদ্রের টাকা তো না করে দিতে পারে না। আগামী মাসে সব উপকার তোর করলাম, টাকা যদি 14,000 আগামী মাসে দিতে না পারিস, তবে উপরের 4,000 আগে দিবি, 10,000 পরে দিলেও চলবে। কথা কয়
এরকম উপকারী লোক সমাজে নাই। এ কতটা না কেন আছে? এ কারা কারা হাত তুলে দেখান। পাওয়া গেছে একটা। আচ্ছা, তো যাই হোক, ভাই আমার জোশে হাত তুলছে, বুঝতে পারে না। এখন আসেন, এই ছোট্ট বাচ্চা হাত তুলছে। এখন শোনেন তো, এইরকম উপকারী সমাজ যদি থাকে, সমাজ তো ডেভেলপ হবে নাকি? এই উপকারী লোকের নাম কি বলেন? এই উপকারী লোকের নাম আছে না একটা? আরো জোরে, জোর হলো না। যারা বলে না মনে তারা ওই জিনিস খায়। তাহলে কয় না কেন? জোরে বলেন। এই পাশে, বাম পাশে, এই পিছনের ভাইরা। আচ্ছা, তাহলে আমরা লোকটা চিনলাম, সে হলো সুদখোর আর ঘুষখোর। আছে না নাই? এখন আসেন, এই জিনিস যারা খায় আর নামাজও পড়ে, এই জিনিস যারা খায়, সুদের ব্যবসা যারা করে, চক্রবৃদ্ধি হারে আবার হজও করে, এর অবস্থাটা কি আছে? অবস্থা কি জানার দরকার আছে না নাই? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ পবিত্রতাকে ভালোবাসেন, পবিত্র দানটা কবুল করেন, ঠিক কি না? অপবিত্র আল্লাহ কি অপবিত্র? নাউজুবিল্লাহ। আল্লাহ পবিত্র, পবিত্রকে ভালোবাসেন, অপবিত্র জিনিস আল্লাহ কবুল করে। সুদের টাকা দিয়ে যারা দান করবে, সুদের টাকা দিয়ে যারা হজ করবে, সুদের টাকার সেই টাকা দিয়ে ইহরামের কাপড় কিনেছে, হারাম। হজের টিকিট কেটেছে, সেটাও হারাম। সে যে খাবার খেয়ে রক্ত মাংস তৈরি করেছে, সেটাও হারাম। ওই হারাম টাকার দান, হারাম টাকার হজ, হারাম টাকার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। ও মুসলমান ভাইরা, সুদের সবচেয়ে গুনাহ, সবচেয়ে ছোট গুনার কথা বলি আমি। আল্লাহ রাসূল বলেছেন, চারজন ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন। যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদের লেখালেখি করে পুকুরে, আর যে লোকটা সুদের সাক্ষী থাকে, এই চারজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? রাসূল দিয়েছেন অভিশাপ। আল্লাহ রাসূল অভিশাপ দিয়েছেন, আল্লাহ কবুল করে তাকে দেবে জাহান্নাম। সুদের প্রায় 70টারও বেশি গুনাহ আছে। আল্লাহ রাসূল বলেছেন, সুদের সবচেয়ে ছোট গুনাহ হচ্ছে এইটা, নিজের মাকে বিয়ে করা, নিজের মায়ের সঙ্গে জিনা করা। নাউজুবিল্লাহ, কি আসতে হবে না জোরে? নিজের মায়ের সঙ্গে জিনা করা সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যুদ্ধ করা। যে ব্যক্তিকে যদি বলা হয়, এই জায়গায় যদি কাউকে বলা হয়, এই যে বাবা, মা এবং সন্তানকে এক জায়গায় রাখা হলো, ক্ষমতাধর কোনো ব্যক্তিকে বলা হলো, তোর মায়ের সঙ্গে তুই ধর্ষণ কর, জিনা ব্যভিচার কর, আমি তাহলে তোকে ছেড়ে দেব, না হলে তোকে জেলের মধ্যে দেব, অথবা শুলে চড়াবো। সন্তান ইহুদি হোক, খ্রিস্টান হোক আর মুসলমান হোক, যদি জ্ঞান থাকে সে চিন্তা করবে, আমার মায়ের গুপ্তাঙ্গ, আমার মায়ের সেই উলঙ্গ বিবস্ত্র শরীরটা আমি দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজন আমাকে জেলে দাও, প্রয়োজন আমাকে ফাঁসির মঞ্চের দিকে ঝোলাও, নিয়ে যাও, কিন্তু আমার মায়ের উলঙ্গ শরীর আমি দেখতে পারবো, এটা সে চিন্তা করে। কিন্তু ওই লোকটা, সে ইসলাম না বুঝে, ইসলাম না জেনে সুদের টাকা দিয়ে মসজিদ বানায়, সুদ খেয়ে সেই টাকা দিয়ে সে হজ করে, সুদের টাকা দিয়ে দান সদকা করে। আসে না? কথা বলে, সবচাইতে ছোট গুনাহ নিজের মাকে বিবাহ করা, জিনা করা, বড় গুনাহ আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। এরকম কাজ করা যাবে? সুদ খাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, সুদ খাওয়া যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো, সুদের যা বাকি আছে সব মাফ করে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা হও মুমিন। একজন মুমিন কোনদিন সুদ খাইতে পারে? একজন মুমিন কোনদিন ঘুষ খাইতে পারে? এই মুমিন যারা নিজেকে দাবি করেন, যারা এখন চিন্তা করেন, তো নিজেকে প্রশ্ন করেন, এখন যারা দুই একজন উঠে উঠে যাবে, বুঝে নেবেন যেটা ওই জিনিস খায়, এজন্য গায়ে লাগতেছে। কথা বলেন, এজন্য বলেন, দেখেন ওঠে ওঠে কারা বুঝে নেবে ওই জিনিস খায়। আমাদের দেশটা কি জানো, একটা গান শুনছিলাম, শোনো এই দেশটার গল্প পড়ি, দেশটা মনে হয় স্বপ্ন পড়ি, ঠিক না? সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, এথায় আছে ভুরি ভুরি, এথায় আছে ভুরি ভুরি। আছে না নাই? আছে। এই জিনিস খাওয়া যাবে? এই সুদের কথা শুনে উঠে উঠে যায় না। হাদিস থেকে বলছি আমি,
আল্লাহ রাসূলকে যখন মিরাজের রাত্রিতে নিয়ে যাওয়া হলো, মিরাজ করতে চলে গেলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়া। আল্লাহ নবী যখন মিরাজে গেলেন, মিরাজে যাওয়ার পরে দেখতে পেয়েছেন আল্লাহ নবী কিছু মানুষদেরকে দেখলেন, যে সমস্ত মহিলাদেরকে স্তনের মধ্যে রশি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, নিজ দিক থেকে দাও দাও করে আগুন দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হয়। আর এক জায়গায় দেখতে পেয়েছেন একজন মানুষকে তার জাহান্নামের করাত দিয়ে জিহ্বা কাটা হয়, আর একজনকে দেখা গেল মুখের দিক দিয়ে করাত দিয়ে কাটা হচ্ছে, পেছন পর্যন্ত চলে যায়, আবার মাথার দিক থেকে কেটে কেটে মুখের দিকে চলে আসে। আরেকজনকে দেখতে পেলেন বিশাল বড় একটা পাহাড় পাথর খণ্ড নিয়ে আঘাত করতেছে মাথার মধ্যে, মাথার সমস্ত মজ্জা হাড় হাড্ডি যা কিছু আছে সব একাকার হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। আল্লাহর ফেরেশতা পাথর কুড়াতে গিয়েছে, আবার এর মধ্যে মাথার সব কিছু জোড়া লেগে যাচ্ছে। জোরে কান আল্লাহু আকবার। এই দৃশ্যগুলো দেখলেন আল্লাহর নবী, আর একটু সামনের দিকে এগিয়ে গেলেন, দেখতে পেলেন একজন মানুষকে জাহান্নামের মধ্যে একটা নদী আছে, সেই নদীটা হলো রক্তের নদী। রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে। রক্তের নদীর মধ্যে যখন রক্ত খায়, রক্ত খাইতে খাইতে ওই জায়গা থেকে হাবুডুবু খাইতে খাইতে কিনারায় যখন ফিরে, আল্লাহর একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, দূর থেকে যখন পাথরটা মেরে দেয় ওই লোকটার মুখের মধ্যে পাথর দিয়ে দেয়, আবার রক্তের নদীর মধ্যে চলে আসে, এমন করে হাবুডুবু খাচ্ছে, রক্তের নদী থেকে বের হতে পারে না। আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল রে, এই যে দৃশ্যগুলো দেখেছি একটা একটা করে আমাকে জানিয়ে দাও, এই মহিলাটাকে আর এই ভাইটাকে যাকে রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাওয়ানো হচ্ছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি আপনার উম্মতের মাঝে যারা নিজেদেরকে ঈমানদার দাবি করে, নামাজও পড়েছে, রোজাও করেছে, কিন্তু গরীব মানুষ যখন বিপদে পড়েছে, কর্জা হাসনা তাকে দেয়নি, চক্রবৃদ্ধি করে সুদের টাকা লাগাইছে, সেই লোকটা রিকশা চালায়, ভ্যান চালায় সারাদিন, যে টাকা পয়সা এক সপ্তাহে জোগাড় করেছে, সংগ্রহ করেছে, সন্তানের চিকিৎসা বন্ধ করে দিয়া, সন্তানের ফর্ম ফিল আপ বন্ধ করে দিয়া, নিজের পেটের মধ্যে ভালো ভালো খাবার না জুগিয়ে, খাবার না খাইয়ে, কষ্ট করে মাথা থেকে পা পর্যন্ত ঘাম ঝরিয়ে, শরীরে রক্ত পানি করে কষ্ট করে উপার্জন করেছে সম্পদ টাকা পয়সা, কিন্তু এক সপ্তাহের সমস্ত টাকাগুলোকে সুদের টাকার কিস্তি বলারা সব নিয়ে গেছে। আছে না নাই? এই সময় যারা সুদের ব্যবসা করে, চক্রবৃদ্ধি হারে সুদ খাবে, এই সমস্ত মানুষদেরকে যারা আশা সমিতি হোক আর টিএমএসএস ঠ্যাঙ্গা মানে মহিলা হোক, যত রকমের সুদের ব্যবসা যারা করবে, আল্লাহর কসম করে বলি, এই সমস্ত রক্তচোষা যারা হবে, জাহান্নামের মধ্যে নিয়ে রক্তের নদীর মধ্যে তাদেরকে হাবুডুবু খাওয়ানো হবে, আর রক্তের নদী থেকে তাদেরকে আর বের করা হবে না, তারা শাস্তি পাবে। আমি জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান এখন বলেন, আপনারা কারা কারা এখন এইরকম ইমানদার আছেন, সুদও খায়, ইমানদারও দাবি করে, নামাজও পড়ে, সুদও খায়? এখন হাত তোলেন কারা কারা, দেখি। হাত তুলবে না, কথা করে এখন আর কেউ নাই, কিন্তু সকালবেলা উঠেই দেখবেন সুদের ব্যবসা আগে শুরু হয়েছে। আছে না নাই? আছে আছে আছে। আল্লাহর কসম, আপনার সুদের টাকার হজে আসর পাথর চুমা কেন, যদি আসর পাথর চুমো খাইলে গুনাহ ঝরে যায়, গোটা পাথর যদি গিলেও খায় গুনাহ মাফ হবে। কথা বলেন, মাফ হবে? গোটা পাথর গিলে খেলেও গুনাহ মাফ হবে না। তাহলে এইরকম সুদখোর লোকের নামাজ, রোজা, হজ, যাকাত সব শেষ। কুল হাল নুনাব্বিকুম বিল আকসারিনা আমালান আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ইলা আখিরিল আয়া। আমার ভাইরা, আপনারা আমলের নিয়তে কিছু ভালো কাজ করেন, কিন্তু এগুলো সব ভ্যানিশ হয়ে যাবে, ফিনিশ হয়ে যাবে, এগুলো সব ধ্বংস হয়ে যাবে। আপনার সুদ খাওয়া, ঘুষ খাওয়া চলবে না, এখান থেকে ফিরে থাকতে হবে। কে কে সুদ ঘুষ বর্জন করতে পারবো, দুকার হাত আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ প্রত্যেককে কবুল করুন, জোরে বলেন আমিন।